নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা আমার আগের ভ্লগ দেখেছেন তারা জানতেই পারবেন যে আমি এক সপ্তাহ ট্যুরে বেরিয়েছি। আমি ছিলাম দীঘাতে। দীঘা থেকে রাত্রে বেরিয়ে আমি এসেছি উড়িষ্যা। এখন উড়িষ্যার এই সকাল মিষ্টি রোদের মধ্যে ধবলগিরিটা চোখের সামনে কি সুন্দরই না লাগছে না? উড়িষ্যা ধবলগিরি, যা সাধারণত ধৌল পাহাড় নামে পরিচিত, এটি একটি ঐতিহাসিক স্থান যা কলিঙ্গ যুদ্ধের অশোকের জীবনের মোড় ঘোরানো ঘটনার প্রবাহের সাথে যুক্ত। এটি ভুবনেশ্বর থেকে খুব বেশি দূর নয় এবং দয়া নদীর তীরে অবস্থিত। এই পাহাড়টি হিন্দু ও বৌদ্ধ উভয়ই তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। সকালে মিষ্টি রোদে ধবলগিরিটা ঘুরে বেরোনোর পর এখন আমরা সোজা সবাই মিলে চলে আসছি পুরীতে। পুরীর যেখানে আমরা হোটেল নিয়েছি সেই সামনের রাস্তাতেই আমাদের এই ট্রেকারটা নামিয়ে দেবে। তারপরেই আমরা যে যার মতো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বেরোবো। এখন না ভীষণ ভালো লাগছে। এই সারা দিনের জার্নিটা এখন এই সমুদ্রকে দেখে একদমই না মনে হচ্ছে না। তাই এসে বেশিক্ষণ না দেরি করে ঝটপট রেডি হয়ে গিয়েছি সমুদ্র ভ্রমণে বেরোনোর জন্য, যার জন্য আসা। বাড়ি থেকে তো বেরিয়েছিলাম রবিবার থেকে সোমবার আমরা ঢুকেছিলাম দীঘায়। দীঘা থেকে এখন পুরীতে আমরা মঙ্গলবারে এসেছি। আজকে মঙ্গলবার। আপনারা দেখেছেন যে পুরী ঢোকার সঙ্গে সঙ্গেই আমরা একটু ঘুরতে এসেছিলাম সমুদ্র পাড়ে। তারপরেই রুমে গিয়ে খাওয়া দাওয়া করার পর এতটাই ক্লান্তি লাগছিল যে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে যখনই উঠেছি সঙ্গে সঙ্গে দেরি না করে চলে এসেছি সমুদ্র আরতি দেখার জন্য। আমার যেটা ভীষণ ভালো লাগে প্রতিবারে পুরী আসার পর। পুরী সমুদ্র আরতি ইতিহাসে প্রায় ৯ বছর আগে বর্তমান শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিদিন সন্ধ্যায় স্বর্গদ্বারের কাছে স্থানীয় শঙ্করাচার্য মঠ দ্বারা এই আরতি আয়োজিত হয়, যেখানে মঠের শিষ্যরা সমুদ্রকে প্রার্থনা নিবেদন করেন। এটি একটি হিন্দু রীতি যেখানে সমুদ্র বা মহোদধিকে উৎসর্গ করে অগ্নি অর্ঘ্য প্রদান করা হয়। এই আরতি প্রতিদিন সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে প্রায় সন্ধ্যা ৬টা ৩০ সমুদ্র সৈকতে এই আরতি অনুষ্ঠিত করা হয়। পুরীর সমুদ্র আরতি মূলত জগন্নাথ মঠের বর্তমান শঙ্করাচার্য দ্বারা শুরু হয়েছিল। এর মূল উদ্দেশ্য হল সমুদ্রের প্রতি কৃতজ্ঞতা এবং ভক্তি প্রকাশ করা, যা পুরীর সাংস্কৃতিক ও ধর্মীয় রীতিনীতির একটি অংশ। কালকে সমুদ্রের পাড় থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আর ভিডিও বানানো হয়নি। এখন ভোর 4:30 বাজে, মানে বুধবার। এখন আমরা সূর্য উদয় দেখতে বেরোচ্ছি, কিন্তু তার ফাঁকেই দেখুন কখন ভোরবেলা একটু বৃষ্টি হয়ে গিয়েছে, আমরা জানতেই পারিনি। সাধারণত বাড়িতে থাকলে এতক্ষণ আমি হয়তো ঘরে কখন ঘুমিয়েই থাকি, কিন্তু এখানে এসে সকালটা সমুদ্রের পাড়ে উপভোগ করতে আর হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে বলবেন কিন্তু। बेला देंगे ना 40 बेला देंगे। चलिए।
উড়িষ্যার খাবারগুলো কলকাতার থেকে সম্পূর্ণ আলাদা, তাই আমার সব রকম স্বাদ নিতে ভীষণ ভালো লাগছে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। দই বড়া ঘুগনি চাট ঘুগনি কত করে? ঘুগনি 30 টাকা। दही बड़ा घुगनी होगा, इडली होगा। প্রায় 2 বছর পর পুরী এলাম। অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে জানেন, কিন্তু বেশ ভালো লাগছে। এবারে পুরী এসে নিজের মনটাকে অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে। ভীষণ চারিদিকের সৌন্দর্য দেখে তো আমার খুব ভালো লাগছে। আর এখন সকাল ওই 7টা মতো বাজে, এখন ওই রুমে চলে যাব, আবার একটু পরে আসব। তাই একটু কিছু খাবার নিয়ে যাচ্ছি। এটা ঠিক কী নাম দিয়ে বলা যায় আমি বুঝতে পারছি না, তাই নিজেই একটা নাম দিয়ে দিয়েছি। সব কিছু মিশানো দই বড়ার মতো চটপটি নাম দিলাম। ভীষণ ভালো খেতে জানেন। আর চটপটি টাইপের। अच्छा लगे। রুমে এসছি অনেকক্ষণই হলো, এখন ওই 11:15 মতো বাজে। ও একটু সমুদ্রে স্নান করতে নামবে আর আমি বসে থাকবো। আমি এখানে বসে বসে আপনাদের সাথে ওর স্নান করা এবং সবাইয়ের মজা করা উপভোগ করছি। আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু ওর একটু মনটা খারাপ, যেহেতু ও একা একা স্নান করতে যাচ্ছে, আমি ওর সাথে যাচ্ছি না। আমি অতটাও স্নান করতে সমুদ্রে ভালোবাসি না, প্রচণ্ড ভয় পাই জলে। আর বিশেষভাবে নোনা বলে আমার একটু মানে প্রবলেম হয়। কিন্তু বেশ ভালো লাগে এখানে বসে বসে সমুদ্রকে চোখের সামনে দেখতে। চারিপাশটা এত সুন্দর, আপনাদেরকে কি বলবো। আমার এবারে এসে এত সুন্দর অভিজ্ঞতা হচ্ছে, আপনাদেরকে আমি সবটাই শেয়ার করছি। আপনাদের প্রতিবারে এসে কেমন কি মানে অভিজ্ঞতা হয়েছে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন। সমুদ্রে এসছি আর ডাব খাবো না তা তো হয় না। তো ওখানে খোলা আকাশের নিচে সমুদ্রের সামনে বসে এই যে ঠান্ডা হাওয়ার একটা জলের ঝাপটা মারা, তার মধ্যে ডাব খেয়েছি। ভীষণ ভালো লাগছে। ও তো স্নান করতে করতে উঠে এসে আমার সাথে ডাব খেলো, তারপরেই তো আবার চলে গেল। ওখান থেকে স্নান করে ফেরার পর আমরা এখন জগন্নাথ মন্দির দর্শন করতে যাব। আপনারাও চলুন আমার সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আজকে আসি, আবার দেখা হবে।